মুফতি আমির হামজাদ। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। ধর্মীয় অঙ্গনে পরিচিত এক বক্তা। ছোটবেলায় কোরআন হিফজ সম্পন্ন করেন, পরে কুষ্টিয়ার একটি কওমি মাদ্রাসা থেকে ইফতা কোর্স সম্পন্ন করে মুফতি উপাধি অর্জন করেন। এরপর তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ধর্মীয় বক্তব্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনা এসেছেন বিভিন্ন সময়ে। আমার তো সুরত সিরত যা, ওই ছাতায় তো পড়া সম্ভব না। সম্প্রতি এক ভিডিওতে আমির হামজা দাবি করেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে মদ দিয়ে শিক্ষার্থীদের কুলি করতে দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি শিক্ষকদের লাঠি দিয়ে মারধর করে, এমন বক্তব্যও দেন আমির হামজা। ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আমির হামজা যে সময়ের কথা বলেছেন তখন সাংবাদিকতা বিভাগই চালু হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তার বক্তব্য সম্পূর্ণ মন গড়া ও অসত্য বলে অভিহিত করেছে প্রশাসন। তাদের ব্যাখ্যা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় 2011 সালে এবং 2011-12 শিক্ষাবর্ষে প্রথমবার শিক্ষার্থী ভর্তি করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সামাজিক মাধ্যমে প্রচারিত ইসলামী বক্তা আমির হামজার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, হলগুলোতে সকালে মদ দিয়ে কুলি করা এবং শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর ঘটনা নজিরবিহীন ও ভিত্তিহীন। আমি দেখেছিলাম ওখানে মানুষ ছাত্র মাস্টার্সে পড়ে, সকালবেলা মদ দিয়ে কুলি করে এরপরে বের হচ্ছে। এটা ছাত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষক শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক সব সময়ই প্রশংসনীয় এবং সৌহার্দ্যপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মনগড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং অপ্রত্যাশিত ও দুঃখজনক। তারা আমির হামজাকে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো, আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।